আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বসে বসছি মাছ কাটতে। বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসে তো মাছগুলো বের করে নেই, তারপরে কাটবো। তো আজকে আনছে তেলাপোয়া মাছ। একবার তাজা লাভ হয়ে যাচ্ছে। এই যে দেখো মাছ, ফাল দিব রে। তোমার জামার কালারের সাথে মাছের কালার একবারে মিশে গেছে গা। সেদিন ইয়ার আগে একবার আনছিল না, একবারে সেদিনকে ওই জামাটা পরাছিলাম, তাই না? একবার জামার কালার মাছের কালারের লগে জামার কালার মিশে গেছে, একবার মিশে গেছে গা। মানে বোঝাই যাবে না যে এনে মাছ আছে না আছে, তোমার অন্যকে মিলে গেছে গা। এই যে একবার তাজা তাজা মাছ লাভ হইতেছে। তেলাপো মাছ এটা বলে একটু বিলের মাছ, তো কই দিছে স্বাদ লাগবো বলে। যাই হোক, দেখি মজাদার মজাদার খাবার খাই আমরা। কামড় দেয় তেলাপোয়ায়, ফুটের মধ্যে দাঁত। আল্লাহর কথা রে, দাঁত বলে এটা ঠুট না, এই যে ঠুটের মধ্যে তো দাঁত। তাজা মাছ কাটতেও কেমন লাগে, তাজা মাছ কাটতে কেমন লাগে। খাল পারে, খাল পারে দেখো। এই মাছটি খাইতে আসলে মজা নাগো, দেখে বোঝা যাবে না। এর আগে যে আনছিল হেডিও মজাই আছে। আবু যে কয়দিন আগে বড় মামা আইলো, তখনও একটা আনছিল, ওইটাও ভালো মজা আসছিল। আমার একটা মাথা রাখো ছোট মাছের, এর আগে না তোমার দিছিলাম মাথা, বড় মাথা দেখো খেয়ারি না, ছোট মাথা। আর আমাদের গাছের কাঁঠাল দিন যাইতেছে আর কমতাছে। কালকে বেচছে না কতরি, 10 টাকা ডল বেচা। ও তেলে আবার আর কয়েকজন দেওয়া হয়েছে, একাই পরে জায়গায় ধাবুস ধুবুস করে বুড়া থেকে সুইটা পরে জায়গা। 15-20টা বেচা হয়েছে। আবার মেশিটা এমনি খাওয়ার জন্য আসলে চাইলে দিয়ে দেয়, খাওয়ার জন্য মানুষ এমনি দিয়ে দেওয়া হয়। তো আমও দেয়, আমও পাকছে। ওই দিন আম দিয়ে দিছিল, যেটা ঘুঘু পাখি এত সুন্দরভাবে রয়েছে, কিন্তু দেখা যায় চালের মধ্যে। দেখছো তুমি, এই যে চালের কালারের সাথে মিশে গেছে অবশ্য, গায়ের রং আর যে কালারটা একই রকম, প্রায় সুন্দরভাবে দুইটাই রোদ পরিমাণ আছে পাক ছড়িয়ে দিয়ে। আর এই যে আম গাছ, এই গাছের মোটামুটি অর্ধেকই পরে পাড়া শেষ, কারণ এবছর একটু কমাইছে আম। আর এই গাছও আম আছে, মোটামুটি 2-3 বস্তা হইব। কেমন জানি বুঝলাম না, অন্ধকার অন্ধকার লাগছে গা ভিডিও, কেমন জানি অন্ধকার হইতেছে নাকি ওয়েদারই অন্ধকার। হ্যাঁ ওই রকমই। আর বাড়ির ভিতরে সাজার মধ্যে গাছ না, গাছের লেগে বাড়ি অন্ধকার হয়ে যায়। কেমন জানি দিনের বেলায় আন্দাজ হয়, কেমন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে। গরম হয় না, কি হয়েছে গরম হয়ে রাখো, কি জানি দেহ কোনে রাখা হয়েছে। ওরা নিচে নাকি নিয়ে পারে, ওই যে এই কাটছে তো, বস্তা কাটছে তো, মনে হয় যে তাই নিছে।
কাটা ই করে নাও আর টুমকি দাও কাটা সহ তো দেওয়া যায় না। কই লাগছে কি মাথা ওই যে ফরল মাথা রাখার যন্ত্র কাম দেখাইলে হ্যাঁ মিস্ত্রি কোথায় করে গেছিলে এ কি দেখবার গেছিলে? দেখাও তো সবাই রে। ওই জুলটা হয়েছে দেহে দেখা যায় না এদিকে কেন এই যে সোজা করা হ্যাঁ দেখি এই যে ওমর আর হয়েছে অঙ্কন অঙ্কনের ছবি আর ওমরের ছবি দেখতেছে এই 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 গানে ওটা কি কানের তো না এসছে আমাকে আমার বাবার চুল বড় বড় হয়ে গেছে না বাবা বড় হয়ে গেছে চুল এই যে সুন্দর হয়ে গেছে না তো এই যে মাছ কাটা শেষ, মাছগুলো ধুমো। এদিকে আয় করো। ওই কুত্তারে যে বাইরে বেনছে উমরে ধমক দিছে তাইতে গান বাজছে। মাছ কাটা শেষ, মাছ কাইটা ধুয়ে রাখতে দিছি। তো আজকে যদি রান্না করবো ওটি লবণ দিয়ে মাখিয়ে রাখছি আর ফ্রিজে রাখছি। তো এইদিকে সবজি কেটে নিতেছি। সবজি রয়েছে যে ঢেঁড়স, মাছের সাথে ঢেঁড়স আনছে। তো আজকে ঢেঁড়সেরই তরকারি, ঢেঁড়সই ভাজি। ঢেঁড়সই ভাজি মাছের তরকারিও ঢেঁড়স দিয়ে এই ঢেঁড়স ভেন্ডি ঢেঁড়স কেউ না আচ্ছা বই পুস্তকে কি লেখা ঢেঁড়স ঢেঁড়স তাহলে ভেন্ডি কয় কে মানুষ কয় এক এক দেশের এক এক অঞ্চলের ভাষা। বইয়ের মধ্যে তো সবাই ডাটা- কিন্তু এই, ভেন্ডি কয়। বইয়ের মধ্যে তো ডাটা লেখা, আমরা তো দাঁড়া কই কই না। তাহলে দাঁড়া কও কি নিবে কও ওই তো যে আঞ্চলিক ভাষায় কোন ওই তো নাকি ওই এলো রকম। সমস্যা ওই কি জানি কইলে ভেন্ডি, ভেন্ডি ও আঞ্চলিক ভাষায় মানুষের বই পুস্তকের ভাষা ঢেঁড়স। ঢেঁড়স এটাই তো কই বই পুস্তকে তো পড়ছি ঢেঁড়স অনেকে ভেন্ডি কয় স্টাইল করে। মানে এটা হলো শুদ্ধ ভাষা মনে হয় যে ভেন্ডি কইলে শুদ্ধ আমরা ভাষা কি হয় কই কুশুল, বইয়ের নাম কি আখ। কুশল অনেকে কি কয় গেন্ডারি, গেন্ডারি কয় গেন্ডারি আমরা তো কি কয় কই কুশুল না। এই অঞ্চলের মানুষ কয় কুশুল, বইয়ের ভাষায় হলো আখ। অনেকে কয় গেন্ডারি, আরো আছে কত কিছু নাম আছে। কে এই যে আমরা যে সাবার থাকতাম ওর নাম জানি কি আছে গেন্ডা না। গেন্ডা আসাল সাবার থাকতাম যে ওই এলাকার যে এলাকায় থাকতাম ওই এলাকার নাম আছে গেন্ডা। গেন্ডা টিয়াবাড়ি রুট তখন ভালোই লাগছে না থাকতে, খারাপ লাগে না কিন্তু একবারে আমার কাছে ভালোই লাগছিল কিন্তু দোকানটা দোকান চুরি না হয়তো নতুন নতুন বিয়া করতে ভালো তো লাগবে, বিয়া করে বউ নিয়ে বাসায় থাকছো। না দোকানটা চুরি না হইলে তাহলে আর কোনো ই করে হারতাম না, চুরি হয়ে এই দোকানটা একবারে সর্বনাশ হয়ে গেছিল। দেখে দেখে আমার দোকান আর হলো সিকিউরিটি আসাল সিকিউরিটি গার্ড রে বন্দুক দেখিয়ে পিছিয়ে লাইছিল কই সবই কইছি পিক আপ নিয়ে আইসা ওরা নাই করলে ওরা চুরি করা পারে না। কয় ভাই দেখলাম পিক আপ নিয়ে আইলো, কয় আপনার ঘরের ই মাল নিবেন এই গাইলাম আর একটা গেছাল আরেক জায়গায় দুইটা আসাল পাহারাদার আর একটা সামনে গেছাল গা আর একটা পিছিয়ে পড়ছাল এই তো সবই নিয়ে গেছাল গা। হ্যাঁ দোকানে মোবাইলের এভরিথিং যা ছিল সব, তারপরে কম্পিউটার ছিল
কম্পিউটার নিয়ে নিছেন এই মনিটর নিয়ে চলবে বাড়িতে নিয়ে আইছেন বাড়িতে রুমে একটা মনিটর আছিল দোকানে একটা মনিটর আছিল কিন্তু সিপি আছিল একটা তো কি করতো যখন হলো দোকানে যাইতো সিপিটা সাথে করে নিয়ে যাইতো নিয়ে ওই জায়গায় চালাইতো আবার রাত্রে যখন বাড়ি আইতো তখন সিপিটা নগে বাড়ি নিয়ে আইছে রাত্রে বাসায় আবার ই করছে আবার সময় মতো ওই দিন গিয়ে টেহা থুয়েছিলাম একবারে ক্যাশ থুয়েছিলাম 70,000 70 সব নিয়ে আসাল গা কিচ্ছু আসাল না খালি রাউটারটা আসাল খালি দোকানে মাল উঠাইছিলাম যেদিন সেদিনই চুরি হইলো তো এই যে আমার কাটাকাটি শেষ এই জায়গায় যে ঢেঁড়স ভাজি কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে তরকারি রান্না করার জন্য ডাটা তারপরে হইতেছে বেগুন আর হইতেছে ঢেঁড়স আর এই যে আজকে রান্না করার জন্য মাছগুলো মাখিয়ে নিতেছে এখন ভাজবো তো হলুদের গুঁড়া দিয়ে দিছে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে এই যে লবণ দিয়ে দিল তো মাছ ভাজবো কড়াইয়ে তেল দিয়ে দিতেছে হাতে দিয়ে পড়ে গেছে তো মাছ ভাইজা নামাই নিচ্ছে এখন মাছ ভাজি শেষ করে ঢেঁড়স ভাজি করে নিব তো কড়াইতেও তেলা আছে ই করে নেই ঢেঁড়সটি ভাজি করে নেই পরে তরকারি রান্না করি তো পেঁয়াজ কাঁচামরিচ তো একসাথে ছিল ঢেঁড়সের একসাথে দিয়ে দিছে সব লবণ দিতেছে হলুদের গুঁড়া দিয়ে দিল একটু কাঁচামরিচ তো মেলা দিয়ে দিচ্ছে শুকনা মরিচ দেন নেবো না যাই হোক এখন ভাইজা নিব ঢেঁড়সগুলা তো এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে নামাইব এখন কাঁচামরিচ বেশি দিছ এখন তরকারি রান্না করব তেল দিয়ে দিল কড়াইয়ে তো তেল দেওয়ার পরে যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিল তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিল এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিল অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিল তারপরে হলুদের গুঁড়া লবণ দিয়ে দিল তো মশলা কষানো হয়ে গেছে এখন সবজিগুলা দিতেছে বলো সুন্দর তো এই যে সবজিগুলা কষে নিব এখন ওই যে সবজি কষানো হয়ে গেছে এখন পানি দিব
তো এই যে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, নামাইতেছে। তো আমাদের তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আনাজ বাবু মাছ দিয়ে খাইবো। তো আনাজ বাবু মাছ তো আমাদের তরকারিতে থেকে উঠিয়ে খালি একটু হালকা একটু ধুয়ে দেই, কারণ বেশি ঝাল আবার খাইতে পারে না। অল্প একটু ধুয়ে দিলে তারপরে ভাত মাখিয়ে দিলে খায়। খাও না? মাছই খাওয়া শুধু। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।